আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিনাল বায়ানি লা সিহরা, এমন কিছু বক্তব্য আছে যে জাদুর মতো মানুষকে টানে। 1 ঘন্টা বক্তৃতা দিলে মানুষ এত বেশি উত্তেজিত হয়ে যায়, এত বেশি আন্দোলিত হয় যে একজন মানুষকে আর দমে রাখার কোনো সুযোগ থাকে না। এই যে চমৎকার করে বলার ক্ষমতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান দয়া। কথা ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন নাযিল হয়েছে কার উপরে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কোরআন স্থায়ী করে দেওয়া, জমিয়ে দেওয়া, এটা দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল কিয়ামা আয়াত নম্বর 16 ইরশাদ করেন, লা তুহারিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। সহিহ বুখারীতে হাদিস, যখন কোরআন নাযিল হতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াত মুখস্থ করার জন্য চেষ্টা করতে থাকতেন, পরিশ্রম করতে থাকতেন, তাড়াতাড়ি মুখস্থ করার চেষ্টা করতেন যেন ভুলে না যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হেফজ করার জন্য ত্রস্ত হয়ে পড়তেন, ব্যস্ত হয়ে পড়তেন যে কোরআনের কোনো আয়াত যেন তার মুখস্থ থেকে ছুটে না যায়। আল্লাহ তাআলা বললেন, না, আপনার এই কাজ না। আপনি ইচ্ছে করলে কোরআন ধরে রাখতে পারবেন না যতক্ষণ না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে এটাকে জমিয়ে না দিই। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কোনো দরকার নাই কোরআন নাযিল হওয়ার পর হুড়াহুড়ি করে, তাড়াতাড়ি করে, কষ্ট করে কোরআন মুখস্থ করার কোনো চেষ্টাই আপনি করবেন না। আল্লাহ তাআলা বলছেন, লা তুহারিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি আপনার জিহ্বাকে নাড়াচাড়া করবেন না, আপনি আপনার জিহ্বাকে আয়ত্ত করার জন্য, কোরআন মুখস্থ করার জন্য সচেষ্ট করবেন না। লিতা'জালা বিহি, যাতে করে দ্রুততার সহিত আপনি মুখস্থ করতে পারেন, এই চেষ্টা আপনি নবী মুহাম্মদ কখনোই করবেন না। কারণ এটা দায়িত্ব আমার। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, কোরআন অন্তরে আপনার গঠিত করে দেওয়া, প্রথিত করে দেওয়া, কোরআনকে মুখস্থ রাখার দায়ভার আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ বলবেন না? কায়দার বারটার দায়িত্ব কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন কোরআনকে আপনার অন্তরে জমাইয়ে দেওয়া, জামআহু ওয়া কুরআনা, এটাকে একত্রিত করে দেওয়া এবং এটা পাঠ করার দায়ভার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর নবীর ওয়ারিস হিসেবে এই যে ছেলেরা দেখেন 11টা ছেলে হাফেজ করেছে, যেই ছেলেটা 4 মাসে হাফেজ হয়েছে, এই ছেলেটার বয়স একেবারে কম, একেবারে কম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক তাদেরকে, আমরা সবাই বলি আমিন। যারা অল্প বয়সে হাফেজ হয়, অল্প দিনে হাফেজ হয়, এদের হেফজটা ধরে রাখা কঠিন। সুতরাং তাদেরকে প্রতিদিনই কমপক্ষে 3 পারা কোরআন শরীফ পড়তেই হবে। আর যদি সম্ভব হয় কমপক্ষে 6 পারা পড়ে নেওয়া, না হয় এই অংশটুকু তার থাকবে না। আল্লাহ তাআলা দয়া করে অন্তরে বসিয়ে দিয়েছেন, রাখার দায়িত্ব আমাদের। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, তোমার অন্তরে কোরআনকে জমিয়ে দেওয়া, একত্রিত করে দেওয়া, এটা আমার দায়িত্ব। ওয়া কুরআনা, এটা পাঠ করার যে ব্যবস্থাপনা, এটার ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত ভাইরা, এই কোরআন যখন নাযিল হয়েছে তখন কোরআন আরবের 7টি উপভাষায় নাযিল হয়েছে। 7টি উপভাষা, যেভাবেই উচ্চারণ করুক অর্থ কিন্তু ঠিক থাকবে। এই জন্য আপনারা 10 কেরাতের কথা শুনেছেন, 7 কেরাতের কথা শুনেছেন। যেমন একটা উদাহরণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এটা হলো হাফসের কেরাত। কিন্তু আরেকটা কেরাত আছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, উচ্চারণের মধ্যে পাল্টে গেছে, অর্থ পাল্টাবে না। এভাবে কোরআনে কারীমের 7টি কেরাত রয়েছে, 10টি কেরাত রয়েছে। এই সবগুলো উপভাষায় নাযিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিভিন্ন ভাষায় পড়ার ব্যবস্থাও কোরআনে কারীমে করে দিয়েছেন। হাদিস সহিহ বুখারীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, 2 জন একই সূরা মুখস্থ করেছেন, আল্লাহ রাসূলের কাছ থেকে শিখেছেন। কিন্তু কিছু সময়ের ব্যবধানে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ওই সাহাবীর দেখা, বললে যে তুমি কোন সূরা পড়েছো? আমি তো এই সূরা পড়েছি। তো ঠিক আছে, তুমি তেলাওয়াত করো।
ওই সাহাবী তেলাওয়াত করলেন একটা লাহজাতে, একটা ভাষায়, একটা উচ্চারণে। আর হযরত ওমর বললেন যে না, তোমার পড়া ভুল হয়েছে। আমি আল্লাহ রাসূল থেকে যেই লাহজাতে শিখেছি, যেই কেরাত শিখেছি, এই কেরাতের সাথে এটার কোনো মিল নেই। ওমরকে তো আপনারা সবাই না দেখলেও সবাই বুঝেন কি মানের লোক। জামা কাপড় সব ধরে টেনে হেসড়ে আল্লাহ রাসূল দরবারে নিয়ে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে কোরআন শিখিয়েছেন এই লোকটা তো এই কোরআন পড়ে না, সে নতুন থেকে কোরআন নিয়ে আসছে, সুতরাং তাকে দমন করেন, না এলে তার খবর আছে। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে ওমর, তোমার কোরআনটা পড়ো, তুমি কিভাবে পড়েছ। ওমর রাদিয়াল্লাহু আনহু পড়লেন, আল্লাহ রাসূল বললেন ঠিক আছে। বলেন তুমি কিভাবে পড়েছ। ওই সাহাবী আবার তেলাওয়াত করলেন, আল্লাহ রাসূল বললেন ঠিক আছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে নাযিল করেছেন উনজিলাত আলা সাবাতি আহরুফিন, 7টা কেরাতে, 7টা উচ্চারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে নাযিল করেছেন, যাতে করে তৎকালীন উপভাষাগুলো উচ্চারণ করতে আরবের কোনো মানুষের অসুবিধা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমার কাছে কোরআন নাযিল করেছি, তোমার অন্তরে এটা গ্রথিত করার দায়িত্ব আমার, আর এটি নানাভাবে পড়ার যেই কৌশল এটিও আমার পক্ষ থেকেই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং কোরআন মুখস্থ করার পরে সাধারণ আপনারা যারা আছেন আর যারা হাফেজ, সবার কাজ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, না হয় কিন্তু কোরআন ছুটে যাবে, কোরআন থাকে না। হাদিস সহিহ তিরমিজিতে, জামে তিরমিজিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল কোরআনে কামাসালিন নাকাতি শারিদাতে, কোরআনের উদাহরণ হচ্ছে একটা পলায়নপর উটের মতো। তুমি যদি এটাকে রশি দিয়ে বাইধা রাখো উটটাকে, তাহলে এটা থাকবে, আর যদি ছেড়ে দাও তো চলে যাবে। তার মানে আপনি যত তেলাওয়াত করবেন তত কোরআন মজবুত থাকবে, তেলাওয়াত করবেন না কোরআন চলে যাবে। অনেক সময় আপনারা দেখছেন লম্বা লম্বা সূরা মুখস্থ করছেন, এখন আর পারেন না, কয়েক মাস কয়েক বছর রেখে দিচ্ছেন, কোরআন ছুটে গেছে। এরকম হাজার উদাহরণ আছে। বহু হাফেজ কোরআনের হাফজ ভুলে গেছে। কোরআনের হাফজ ভুলে যাওয়া একটা কবিরা গুনাহ। সুতরাং খুব সতর্ক যারা হাফেজে কোরআন আমরা হয়েছি, আল্লাহ যেন আমাদের এই কোরআনটা আমাদের অন্তর থেকে তুলে না নেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীদের কথা বর্ণনা করেছেন, যে কারীদের কাজ কি, যাদেরকে আল্লাহ তাআলা কোরআন বুঝিয়ে দিলেন তাদের কাজ কি, ডিউটিটা কি। ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা, কোরআন শুধু পড়লেই হবে না, কোরআনের অনুসরণ করতে হবে। এই যে হাফেজে কোরআন আমরা হলাম, আমাদের কাজ কি? আমরা এই কোরআন হেফজ করার পরে তোতা পাখির মতো শুধু বলে দেওয়া? আমি এটা বলি না কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো ফায়দা নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এক অক্ষর পড়বেন 10 নেকি, সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস। উনি বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম মিলে একটা হরফ, বাল আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, ওয়ালি কুল্লি হারফিন আশারা, প্রত্যেক হরফের জন্য আল্লাহ দিবেন 10টা সওয়াব। তাহলে 3 অক্ষরে 30টা সওয়াব হয়ে যাবে। সুতরাং কোরআন তেলাওয়াতের মধ্যে শুধু সওয়াব, এমন কোন কিতাব পৃথিবীতে নাই যেটা পড়লে আপনার সওয়াবের নিশ্চয়তা আছে, এমনকি সহিহ বুখারীও না। একমাত্র কোরআনুল কারীম একমাত্র কিতাব যেটা পড়ার কারণে প্রতি হরফে আল্লাহ তাআলা 10 রেখে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং হাফেজ সাহেব যখন কোরআন তেলাওয়াত করে সওয়াব তো অটোমেটিক ডিজিট আকারে ঢুকে যাচ্ছে। বাট আল্লাহ তাআলা কি বলছেন? ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা, কোরআন পাঠ করার সাথে সাথে কোরআনের অনুসরণ তোমাকে করতে হবে। তো অনুসরণ কিভাবে করবেন? অন্ধ অনুসরণ, না বুঝে। এজন্য হাফেজ সাহেবদের পরে উপর দ্বিতীয় স্টেপের কাজ হলো কোরআন অর্থ বুঝে পড়া। এটা হলো 2 নম্বর কাজ। একবার হাফেজের কাজ শেষ, আলহামদুলিল্লাহ, দিনের বড় জিনিসটাই ঢুকে গেছে। এখন কাজ হলো অর্থ বুঝে বুঝে কোরআনটাকে ভালো করে পড়া। আল্লাহ তাআলা বলছেন ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনা, শুধু পড়লেই হবে না, কোরআনের অনুসরণ করতে হবে, টু দা পয়েন্ট। যেভাবে যখন আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেভাবে অনুসরণ করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষাংশে বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের বয়ানের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। বয়ান মানে হলো আত-তাফসীর, কোরআনের ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। এজন্য এইটা বলার কোনো সুযোগ নাই এই যে আমি তাফসীরটা লিখলাম এইটাই শেষ তাফসীর, এটার পরে আর তাফসীর হবে না।
এটার মধ্যে কোরআনের আদ্যপান্ত সব ব্যাখ্যা শেষ, এই কথা বলার দাবি করার কোনো সুযোগ নাই। যেহেতু আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের বয়ান, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর এটা চলমান, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আমি আল্লাহ তাআলা এটা ব্যবস্থা করব। সুবহানাল্লাহ জোরে কইতেন না? না বুঝলে সুবহানাল্লাহ না বলাই ভালো। আমি একটু এই আয়াতের সামান্য ব্যাখ্যা করে আলোচনা শেষ করে দিব। আল্লাহ তাআলা নিজে তাফসীর লেখেন না, কোরআনের লেখেন? কোরআনের কোনো তাফসীর, আল্লাহর লেখা কোনো তাফসীর আছে? আল্লাহ তাআলা কোরআনের তাফসীর লেখেন না। আল্লাহ তাআলা কোরআনের তাফসীর লেখার মতো মানুষ তৈরি করে দেন। 300 হিজরি পর্যন্ত যে তাফসীরগুলো লেখা হয়েছে, এই তাফসীরগুলোর মধ্যে সবচেয়ে বড় আকারের তাফসীর, সবচেয়ে বৃহৎ তাফসীর, এটা হলো ইবনে জারির আত-তাবারির লেখা তাফসীর আত-তাবারি। এটা 30 খণ্ডে লেখা তাফসীর আত-তাবারি। এটা হলো তাফসীর বিল মাসুর, অর্থাৎ হাদিস দিয়ে কোরআনের তাফসীর। যত আয়াতের তাফসীর করেছেন, প্রত্যেকটা আয়াতের পিছনে আল্লাহ রাসূলের হাদিস আছে, সাহাবীদের আসার আছে, তাবিঈদের আসার আছে, এভাবে তিনি তাফসীরটা করেছেন। এটাকে উলামায়ে কেরাম বলেন আত-তাফসীর বিল মাসুর, মানে হাদিস দিয়ে কোরআনের তাফসীর করা। আর কোরআনের 1 নম্বর অথেন্টিক তাফসীর হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের এক আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসীর যদি করেন, এটা হলো শব্দোত্তম তাফসীর। এরকম একটা তাফসীর হলো আদওয়াউল বায়ান ফি তাফসীরিল কোরআন বিল কোরআন। আদওয়াউল বায়ান ফি তাফসীরিল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসীর। এটা চমৎকার একটা তাফসীর, ইমাম শানকিতির লেখা। এরপরে দ্বিতীয় তবকার তাফসীর হচ্ছে কোরআনের তাফসীর হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, সাহাবীদের আসার দিয়ে। এরকম একটা বৃহৎ আকারের 30 খণ্ডের তাফসীর হলো তাফসীরে তাবারি। একটা যুগ ছিল যখন মানুষ শুধু হাদিস চর্চা করত। এ সময় কোনো কথা বললেই মানুষ বলতে, হ্যাঁ সনদ দেন, হাদিস দেন, সনদ দেন, হাদিস দেন। এইভাবেই চলছে 400 হিজরি পর্যন্ত। এই সনদ দেন, হাদিস দেন, এই সিস্টেমে, এই পদ্ধতিতে যে তাফসীর হয়েছে, এরকম একটা বড় তাফসীর হলো তাফসীরে তাবারি, তাফসীরে আদ-দুররুল মানসুর, তাফসীরে ইবনে কাসির। এগুলো সব হলো কি ধরনের তাফসীর? যে তাফসীরগুলো হাদিস দিয়ে করা হয়েছে। তো ওই যুগের তাফসীর চাহিদা ছিল হাদিস দিয়ে তাফসীর করা। আল্লাহ তাআলা ওই চাহিদা মিটানোর জন্য ইবনে জারির আত-তাবারি রাহমাহুল্লাহর মতো মানুষ তৈরি করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির মতো লেখা মুফাসসিরে কোরআন তাফসীর আদ-দুররুল মানসুর লেখার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। ইমাম ইবনে কাসিরের লেখা তাফসীরে ইবনে কাসির, এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের বয়ানের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। ব্যাখ্যা যে যুগে মানুষ যেভাবে চাইবে, সেই ব্যাখ্যা, সেই তাফসীর করার দায়িত্ব কার? জোরে বলেন না কেন, কার? আল্লাহ তাআলা। আল্লাহ নিজে বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই একটা যুগ চলে গেছে 500 হিজরি। এরপরে লোকগুলি এসেছে, তারা কোরআনের আর এরকম হাদিস থেকে ব্যাখ্যা শুনতে চায় না। এখনকার চাহিদা হলো কোরআনের শাব্দিক ব্যাখ্যা কি, ব্যাকরণগত ব্যাখ্যা কি, কোরআনের বালাগত, মানি, বায়ান, বদি এই সংক্রান্ত ব্যাখ্যা কি, তাফসীর কি, এগুলো মানুষ জানতে চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময়ে এই চাহিদা মেটানোর জন্য 2 জন মুফাসসিরে কোরআন আল্লাহ তাআলা তৈরি করলেন। একজন মুফাসসির হচ্ছেন মাহমুদ ইবনে ওমর আয-জামাখশরী রাহিমাহুল্লাহ, তার লেখা আল কাশাফ আন হাকাইকিত তানজিল ওয়া ইউনিল আকাবিল ফি উজুহিত তাবিল, তাফসীরে কাশাফ। এটা আল্লাহ তাআলা তাকে দিয়ে লিখিয়েছেন মানুষের চাহিদাকে মিটিয়ে দেওয়ার জন্য। এরপর ইমাম বাইজাবী রাহিমাহুল্লাহ উনি লিখলেন আসরারুত তাবিল। এই তাফসীর হলো আমাদের কাছে বাইজাবী শরীফ নামে পরিচিত। এই তাফসীরটাও কোরআনের এইরকম ব্যাকরণিক ব্যাখ্যা, কোরআনের শাব্দিক ব্যাখ্যা, কোরআনের বালাগত, মানি, বয়ান, উচ্চাঙ্গের বিষয়গুলো আলোচনা করা হয়েছে 2টি তাফসীরে। কারণ এটা ছিল সময়ের চাহিদা। আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। কোরআনের বয়ান যখন মানুষ যেভাবে জানতে চাইবে, ওই ব্যাখ্যাকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? 500 হিজরি শেষ, 600-700 হিজরির সময়ে মানুষ এখন আর কোরআনের এই ব্যাখ্যা জানতে চায় না। কারণ এখন গ্রিক দর্শন, বৌদ্ধ দর্শন, ইন্ডিয়ান দর্শন, এইসব দর্শনের সাথে মানুষ পরিচিত হতে লাগলো। কারণ ইসলামের প্রচার প্রসার চতুর্দিকে ছড়িয়ে গেছে।
সেই আপনার আটলান্টিক সাগর থেকে শুরু করে সিন্ধু হয়ে বাংলাদেশ পর্যন্ত গোটা পৃথিবীতে মুসলমানরা এখন পৃথিবীর বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের সাথে তাদের টক্কর তৈরি হয়েছে। কেউ হচ্ছে বুদ্ধিস্ট, কেউ হিন্দুইজমে বিশ্বাস করে, কেউ পৌরাণিক বিষয়ে বিশ্বাস করে, কেউ গ্রিক দর্শনে বিশ্বাস করে। সুতরাং এই দর্শনগুলো মানুষের মন মেজাজ মস্তিষ্ককে বিকৃত করে ইসলাম থেকে মানুষদেরকে এথিস্ট বানিয়ে দিচ্ছে, নাস্তিক বানিয়ে দিচ্ছে। এখন এমন একটা তাফসির দরকার যেই তাফসিরটা নাস্তিকদের বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াবে। কথা ঠিক কিনা বলুন? মানুষ আর আগের তাফসির শুনতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম ফখরুদ্দিন আর রাজি রাহমাহুল্লাহকে এইভাবে তৈরি করে দিলেন, তিনি সমস্ত নাস্তিক্যবাদ এবং ওই সমস্ত দর্শনের বিরুদ্ধে তাফসির লেখা শুরু করলেন। এটার নাম হলো তাফসির আল কাবির, 30 খণ্ডে লেখা তাফসির আল কাবির। তিনি সূরা ফাতিহার তাফসির লিখেছেন 1 খণ্ডে। বলছেন এটাকে 12,000 মাসালা এটার ভিতরে ছিল, আমি ইচ্ছে করলে বাইর করতে পারতাম, কিন্তু সময়ের অভাবে গোটা কোরআনের তাফসির লিখতে হবে বলে আমি সংক্ষেপ করে কোনো রকম এখান থেকে চলে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? সেই বিশাল তাফসিরে তিনি সমস্ত দর্শনের একদম মূলোৎপাটন করে ইসলামী দর্শনের স্বরূপ কি এটা মানুষের সামনে উপস্থাপন করেছেন। না হলে সে সময় লক্ষ লক্ষ মুসলমান বেঈমান হয়ে যেত, কাফের হয়ে যেত। তো আল্লাহ তাআলা তার ওয়াদা রক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। যখন যুগের চাহিদা যা, সেই যুগের চাহিদা অনুযায়ী কোরআনের তাফসীর কারক কে তৈরি করেন? জোরে বলবেন, কে তৈরি করেন? আল্লাহ তৈরি করেন। এটা ওয়াদা কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন আমি বয়ান করার দায়িত্ব নিয়েছি, শুধু কোরআন নাযিল করে আমি আল্লাহ ঘুমিয়ে যাই নাই যে এই কোরআন দিয়ে দিছি বাস বুঝলে বুঝে না বুঝলে না। যখন যাদের দরকার, যে মানুষদের দরকার, ওই মানুষ ওই ব্যক্তি তৈরি করে দিয়ে কোরআনের সঠিক ব্যাখ্যার দায়ভারও আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সম্মানিত ভাইরা, এইভাবে চলতেছে বিশাল সময় ধরে। একটা সময় এসে আপনারা দেখেছেন পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে একজন বাদশার, একজন রাজার রাজত্ব চলেছে, রানী ভিক্টোরিয়া। ব্রিটিশ আমলে রানী ভিক্টোরিয়া গর্ব করে বলতেন আমি এতটুকু ভূখণ্ডের মালিক, গোটা পৃথিবীর মালিক, আমার রাজ্যে কোনোদিন সূর্য অস্ত যায় না। জাপান থেকে শুরু করে ব্রিটেন সূর্যাস্ত যাবে কোত্থেকে? একবার অস্ত যাওয়ার আগে আবার উদিত হয়ে যায়। বলে যে আমার রাজ্যে কোনোদিন সূর্য অস্ত যায় না, আমি হলাম সেই রানী ভিক্টোরিয়া। আপনারা জানেন এই পাক ভারত উপমহাদেশ সহ পুরা এশিয়া, ইউরোপ, আফ্রিকার অনেক জায়গা পুরোটাই শাসন করেছে কারা? ব্রিটিশরা। এবং এই দেশে প্রথমে 200 বছরের শাসনে প্রথম 100 বছর ছিল ব্রিটিশ বেনিয়ারা, বাণিজ্যকারী যারা এসেছে তারা, ব্যবসায়ীরা, বণিকেরা। আর এই ব্রিটিশ বণিকেরা কিন্তু এদেশের মানুষদের অর্থ সম্পদকে লুট করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে। এই তাদের শাসনে 100 বছর পরে রানী ভিক্টোরিয়া এই উপমহাদেশকে তার রাজত্বের আয়ত্তে নিয়ে যান। আপনারা জানেন কিনা জানি না, এই সময় হাজার 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 খ্রিস্টান মিশনারি এই দেশে এসেছে। আপনারা দেখবেন চাঁদপুর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেখানে কি খ্রিস্টানদের দখলে। কথা ঠিক কিনা বলেন? এই যে স্কুলটা এবং তাদের যে গির্জা, এটা একবারে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কুমিল্লা গিয়ে দেখেন লেডি আওয়ার ফাতেমা হাই স্কুল এবং এই আশেপাশের পুরা জায়গাটা এটা খ্রিস্টানদের দখলে। এটা শহরের হলো হৃৎপিণ্ড, এটা তারা দখল করে রেখেছে। শুধু 2টা শহরের কথা বললাম, যারা আপনারা অন্য শহরের কথাও জানেন, চোখ বন্ধ করে দেখেন, সব বড় বড় জায়গাগুলো তাদের দখলে। কথা ঠিক কিনা বলেন? সেই মিশনারিরা শত শত মানে ডলার খরচ করে, কোটি কোটি ডলার খরচ করে শুধু দাওয়াত ইলাল মাসিহা, মসজিদের দিকে, ঈসার ধর্মের দিকে মানুষদেরকে ডেকেছে খ্রিস্টান বানানোর জন্য। আর তাদের একটা দর্শন ছিল, তারা বুঝাতে চেয়েছে যে ধর্ম এক জিনিস, রাজনীতি আর একটা জিনিস। কথা কি বুঝাইতে পারছেন? বুঝছেন না আপনারা? এই মিশনারিদের বড় কাজ কি ছিল বলেন? কি কাজ ছিল? ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, দুইটা এক জায়গায় করা যাবে না। এই কথাটা উপমহাদেশের লোকদের মাথায় ঢুকিয়েছে খ্রিস্টান মিশনারিরা যখন এই দেশে ব্রিটিশ বেনিয়ারা শাসন করেছে। এখন এই আকীদার লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যখন ইসলামী রাজনীতির কথা বলেন মনে হয় যে গাড়ে আগুন ধরে দেয়। এরকম লোক আছে না নাই? তো এগুলোর মাথা মগজ কারা দোলাই করে গেছে? ব্রিটিশেরা দোলাই করে গেছে। এরা যতক্ষণ পর্যন্ত ওই আকীদা থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত হেদায়েতের আলো পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা ঠিক কিনা বলেন? কোরআনে কারিমকে একটা অচল বই হিসাবে, অচল পুস্তক, 1400 বছর আগের পুরান বই, এখানে রাজনীতির কথা নাই, এখানে দিন কায়েমের কথা নাই, এইটা করে কিন্তু তারা মানুষদেরকে ধোঁকা দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় দুইজন মুফাসসির তৈরি করেছেন। কি জন্য? এটা ইসলাম এবং রাজনীতি দুইটা একসাথে জড়িত। রাজনীতি নাই তো ইসলাম নাই, ইসলাম নাই তো রাজনীতি নাই। কথা ঠিক কিনা বলেন? এই কথাটা বোঝানোর জন্য গোটা বিশ্ব জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। একজন পাক ভারত উপমহাদেশ সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, তাফসীর ও তাফহিমুল কোরআন এ টু জেড যদি আপনি পড়েন, আপনার মনে অবশ্যই এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ইসলাম এবং রাজনীতি একটা থেকে আরেকটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। এই যে একটা মিথ্যা ধারণা মানুষের অন্তরে পোষণ করার ব্যবস্থা তারা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রতিরোধ করার ব্যবস্থা করেছেন কিনা বলুন? এটা আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের বয়ানের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। ভুল বুঝাবার যা বুঝাও, লোক এমন তৈরি করে দিব যেই লোকের ব্যাখ্যায়, যেই লোকের তাফসিরে মানুষ সঠিক পথটা খুঁজে পেয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? মিশরে সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ, ওনার লেখা কোন তাফসির বলেন তো দেখি? তাফসির ফি জিলালিল কোরআন। জিলালিল কোরআন হলো কোরআনের ছায়ায় আসো, কোরআনের ছায়া তোলে। ফি তাফসির ফি জিলালিল কোরআন বাংলা হয়ে গেছে, ইংরেজি হয়ে গেছে, পৃথিবীর বহু ভাষায় অনুবাদ হয়েছে। তাফসিরে তাফহিমুল কোরআন পৃথিবীর 37টি ভাষায় অনুদিত হয়েছে। আপনার ফি জিলালিল কোরআন এটা প্রায় 40টা ভাষায় অনুদিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহর এই চেতনা, এই চিন্তা যে ইসলাম এবং রাজনীতি এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কোরআন থেকে, দিন থেকে মানুষদেরকে সরানোর জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল পুরা কোরআনের তাফসীর দিয়ে, এই দুইজন মুফাসসিরে কোরআন মানুষদেরকে সুরক্ষা করতে পেরেছিলেন। কথা ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহ তো তার ওয়াদা ঠিক রেখেছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের বয়ানের দায়িত্ব কার? আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি কাকে দিয়ে করাবো, কিভাবে করাবো, এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কথা ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, এই গেল গত 100 শতাব্দীর কথা, বিগত 100 শতাব্দীর আগের কথা বললাম। এখন আমরা কোন যুগে বাস করি? আমরা এখন এই আলোচনা শেষ করে দিব, সামান্য আর একটু আলোচনা করি। এখন আমরা কোন যুগে বসবাস করি? বিজ্ঞানের যুগ, তাই না? আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই 3-4টা জিনিস নাই তো আপনার বিজ্ঞান নাই। বিজ্ঞান মানে হলো 4টা জিনিস। আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ পড়তে হবে। একটাকে বাদ দিলেই আর কোরআন আর মানে বিজ্ঞান চর্চা করার সুযোগ নেই। এই যে কিছুদিন আগে করোনা গেল, এই টিকা আবিষ্কার যদি না হইতো, এটা উসিলা, হয়তো লক্ষ লক্ষ মানুষ আরো মারা যেত। কথা ঠিক কিনা বলেন? তাহলে মাইক্রোবায়োলজি, এই যে অণুজীব থেকে একটা প্রতিরোধ শক্তি তৈরি করা, এই মাইক্রোবায়োলজি যারা পড়েছে তারা কি কোরআনের বাইরে কাজ করেছে? বরং তারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার সুযোগ হয়েছে। কথা ঠিক কিনা বলুন? যদি ঈমান থাকে, শর্ত হলো যদি ঈমান থাকে। এই যুগে এসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথের উপরে আপনারা শুনলে আশ্চর্য হবেন, 8 খণ্ড, 9 খণ্ড, 10 খণ্ড, 15 খণ্ডের বিশাল বিশাল তাফসীর রচিত হয়েছে। রসায়নের তাফসীর, আপনার ফিজিক্সের তাফসীর, কেমিস্ট্রির তাফসীর, বায়োলজির তাফসীর, ম্যাথের উপরে তাফসীর, কোরআনের জ্ঞানিতিক বর্ণনা, শত শত তাফসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখার মতো মানুষ তৈরি করে দিয়েছেন। ডক্টর আব্দুল দাইম আল কাহিল, একজন সিরিয়ান গবেষক, আপনারা নেটে চার্জ দিয়ে দেখবেন ডক্টর আব্দুল দাইম আল কাহিল কোরআনের ম্যাথমেটিক্সের কি ব্যাখ্যা উনি দিচ্ছেন। ডক্টর আব্দুল করিম কি রকম ব্যাখ্যা দিচ্ছেন কোরআনের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি।
খন্ডে খন্ডে 10-15-20 খন্ডে লেখা এসব কিতাব, এসব তাফসীর। তাহলে আল্লাহ তাআলা এই যুগে যেহেতু বিজ্ঞানের যুগ, কোরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার মতো মুফাসসির তৈরি করেছেন। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা ওয়াদা ঠিক রেখেছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের বয়ানের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং ভাইরা, আপনি মনে করবেন আপনি কোরআন চর্চা করবেন না, পড়বেন না, এমনি এমনি মুছে যাবেন না। আপনি না করলে আপনি বাদ যাবেন, কিন্তু আল্লাহ তার মিশন কি বন্ধ করে রাখবেন? আল্লাহ তাআলা তার মিশন কোনো না কোনো ভাবে অন্যদেরকে দিয়েও চালিয়ে যাবেন। আপনারা কি এই বইটা পড়েছেন, বাইবেল বিজ্ঞান ও কোরআন? ডক্টর মরিস বুকাইলি পুরাই একজন খ্রিস্টান নাগাগোড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে কিভাবে পরিবর্তন করে তাকে মুসলমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই লোকটা এসেছিল মিশরে ফেরাউনের লাশ গবেষণা করার জন্য, এই লাশ গবেষণা করতে গিয়ে সে মুসলমান হয়ে গেছে। তার বাড়ি ফ্রান্সে, ডক্টর মরিস বুকাইলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময় আপনি করবেন না, অসুবিধা নেই। কোনো অমুসলিম, কোনো মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী লোক দিয়ে আল্লাহ তাআলা কোরআনের সহযোগিতা করেন, দ্বীনের সহযোগিতা করেন। হাদিস সহিহ বুখারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম বুখারী তারজমাতুল বাব একটা অধ্যায় লিখেছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ দীনা বিররাজুলিল ফাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে ফাসিক, ফাজের, অমুসলিম, দুষ্ট, খারাপ লোক দিয়েও আল্লাহ তাআলা সহযোগিতা করেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, ইন্ডেক্স অফ হাদিস, একটা শব্দ বললেই এই হাদিসটা কোন কোন কিতাবের মধ্যে আছে। এটা কি তিরমিজিতে আছে, না নাসাইতে আছে, না ইবনে মাজাহতে আছে, না সহিহ ইবনে হিব্বানে আছে, কোন কোন কিতাবের কত নম্বর অধ্যায়ে কত নম্বর পৃষ্ঠা আছে। এটা হলো ইন্ডেক্স অফ হাদিস। ইন্ডেক্স অফ কোরআনও আছে, এটা প্রথম বাইর করছে। ইন্ডেক্স অফ কোরআন যারা প্রথম বাইর করছে তারা সবাই খ্রিস্টান, এবং এইটার পরবর্তী লাস্ট সংস্করণ যিনি বাইর করেছেন তিনি ফুয়াদ আব্দুল বাকি, একজন মিশরীয় গবেষক। বড় আশ্চর্যের বিষয় হলো ইন্ডেক্স অফ হাদিস যেটা বের করেছে 8 খণ্ডে, এটা ব্রুকলিন থেকে বেরিয়েছে, জার্মানি থেকে। এই পুরা 8 খণ্ডের ইন্ডেক্স অফ হাদিসটা বের করেছে, তারা সবাই খ্রিস্টান। এখানে গবেষক আছেন 12 জন, 12 জনই খ্রিস্টান, একজনও মুসলমান নেই। আল্লাহ তাআলা তার ওয়াদা ঠিক রেখেছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ দীনা বিররাজুলিল ফাজির। আপনি কোরআন গবেষণা করবেন না, চিন্তা করবেন না, রক্ষা করার চেষ্টা করবেন না, আল্লাহ তাআলা তারটা ঠিকই বাস্তবায়ন করে ছাড়বেন। কথা ঠিক কিনা বলুন? এটা আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। এই কোরআন যেহেতু দু রকমের ওহী, ওহী এ মাতলু, ওহী এ গায়রে মাতলু। ওহী এ মাতলুটা হলো কোরআনে কারীম সরাসরি, গায়রে মাতলুটা হলো হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। এই যিকরা তাফসীর উলামা ইকরাম বলছেন আল কোরআন ওয়া সুন্নাহ। হাদিস এবং কোরআন দুটোটার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আপনারা একটু খেয়াল করেন তো, ইসলামের 300 বছর পর্যন্ত, আল্লাহ রাসূল ইন্তেকালের পরে 300 বছর, 400 বছর পর্যন্ত যত বড় বড় মুহাদ্দিস জন্মগ্রহণ করেছে, এখন জন্মায় না কেন? প্রশ্নের উত্তর দেন আমার। জন্মায় না কেন? এখন ওই মানের লোকের আর দরকার নাই, এই জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা নেয় না। কথা কি বুঝাইতে পেরেছি? ইমাম বুখারী যখন হাদিস মুখস্থ করেছেন তখন কোনো কম্পিউটার ছিল না। ইমাম মুসলিম যখন হাদিস শিখেছেন তখন কোনো কম্পিউটার ছিল না। ইমাম শাফি আলাইহির রাহমা ইমাম মালিকের সামনে যখন বসছেন তখন কম্পিউটার ছিল না। আমি এই একটা ঘটনা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাকে বিরক্ত হচ্ছেন? আর শুটটো নাই তো আপনারা পরে করবেন যে কি হুজুরদের ধরে আনলো, কি ওয়াজ হয়েছে আল্লাহ ভালো জানে। এই শেষ কথাটা বলে আমি যাচ্ছি। ইমাম শাফি আলাইহির রাহমা অসম্ভব মেধাবী মানুষ ছিলেন, অসম্ভব মেধাবী, কোনো কম্পিউটার নাই, কিছু নাই, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। ওনার উস্তাদ ইয়াহইয়া ইবনে মাঈন, তিনি আল্লাহ রাসূলের জীবনের সকল হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। এটা কেন সংখ্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত হাদিস ছিল, ইয়াহইয়া ইবনে মাঈন সকল হাদিস মুখস্থ জানতেন। ইমাম শাফি আলাইহির রাহমা যখন মক্কা থেকে মদিনায় আসেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তখন মদিনায় দর্স দিতেন। বয়সে কিন্তু ইমাম মালিক ইমাম শাফির চেয়ে 20 বছরের বড়। তো মা যখন তাকে মক্কা থেকে মদিনায় পাঠায়, বলে দিছে, বাবা তোমাকে মদিনায় পাঠাইতেছি এই জন্য যে তুমি যে একটা ইমাম মালিকের মতো একটা আলেম হয়ে আইসো। যেদিন তুমি ইমাম মালিকের মতো একটা আলেম হয়ে আসবে, এদিন আমার অন্তরটা ভরে যাবে। আমি এই আশায় তোমাকে মদিনায় পাঠাচ্ছি। আর ইমাম শাফি, ওনার পিতা ইন্তেকাল করেছেন একবারে অল্প বয়সে,
ছোট থাকতে ওনার আব্বা মারা গেছে, উনি এতিম, এমন অবস্থায় এতিম হয়েছেন বাবার স্মৃতি তার ছিল না। মা তাকে পড়াশোনা করেছেন, সমস্ত সমস্ত ঝুঁকি ঝক্কি যা ছিল মায়ের শেষ পর্যন্ত তাকে মদিনায় পাঠিয়ে দিলেন। ইমাম মালিকের কাছে আসার আগে মক্কার গভর্নর থেকে একটা চিঠি লিখে নিয়ে আসছেন যে আমি এই ছেলেটাকে পাঠাইলাম, তার নাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ। ইমাম শাফির নাম কিন্তু মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ আমার খুব আদরের ছেলে, আপনার কাছে পাঠাইলাম, দয়া করে এই ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করে একটু দ্বীনি ইলম পড়ার সুযোগ করে দিবেন। এই চিঠিটা সরাসরি দেওয়ার সাহস ইমাম মালিকের কাছে কারো ছিল না। চিঠিটা ইমাম মালিক কি তিনি লেখেন নাই, লেখছেন মদিনার গভর্নরকে। মক্কার গভর্নর লেখছেন মদিনার গভর্নরকে, মদিনার গভর্নর ভায়া হয়ে ইমাম মালিককে দিবেন। এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন ইমাম মালিক, যার দরজার সামনে খলিফারা এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, দরজা খুলতেন না, যখন প্রয়োজন তখন দরজা খুলতেন। এটা হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এমন ব্যক্তিত্ব সম্পন্ন আলেমে দ্বীন। এগুলো আমাদের মধ্যে আর এখন হয় না। এখন কি হয়, বাইতুল মোকাররমের গভর্নর বানাই দিলে এরপর তিনি ব্যস্ত যাবেন একটু সাথে সাথেই ঘোষণা, শোনেন না আপনারা, এটা একমাত্র বেহেশতি লোক, এই 1 ঘন্টার ব্যবধানে বেহেশতি লোক হয়ে গেছে। কারণ আমি বাইতুল মোকাররমের গভর্নর, সাথে সাথে বেহেশতি দিয়ে দিলাম, অসুবিধা কি? আমার তো সমস্যা নাই। এরপরে যদি আবার বাইতুল মোকাররমের খতিবও বানাই দেওয়ার কারণে, তাহলে আর তো ব্যস্ত না, ব্যস্তের একবারে জান্নাতুল ফেরদৌস ইমামও বানাই দিবে, অসুবিধা নেই। এইভাবে আমরা বিক্রি হওয়া লোক, নাউজুবিল্লাহ বলবেন না? সুলাকিয়া মসজিদের খতিব বানাই দিছে, বাস এখন জান্নাতে পাঠাই দিতে আর কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা বিক্রি হই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ব্যক্তিত্ব ছিল অসাধারণ ব্যক্তিত্ব। আপনারা খলিফা হারুন রশিদের নাম শুনছেন না? ইসলামের ইতিহাসে এই যুগটাকে বলা হয় সোনালী যুগ। খলিফা হারুন রশিদের মতো মানুষ ঘন্টার পর ঘন্টা ইমাম মালিকের দরজায় দাঁড়ায় থাকতেন, ওনার কাজ শেষ করে তারপর উনি দরজা খুলতেন, এর আগে দরজা খুলতেন না। তা একদিন ওই ঘটনা রয়েছে, কিন্তু এইটা শেষ করি। একদিন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাসায় খলিফা হারুন রশিদ এসেছেন, দরজার কড়া নাড়লেন, ভিতর থেকে দাসী আসছে, বললো যে তোমার ইমাম সাহেবকে বলো যে আমি খলিফা হারুন রশিদ বাগদাদ থেকে এসেছি, প্রায় 2000 কিলোমিটার দূর, আরো বেশি হবে, আমি এসেছি, ওনাকে বলো যে আমি এসেছি, সাক্ষাৎ করতে চাই। গিয়ে বলছে, তো দাসীরে বলছে দরজা আটকে দাও, দাঁড়িয়ে থাকুক বাইরে। ইনি ভিতরে গেলেন, গোসল করলেন, নতুন কাপড় পরলেন, পুরা সেটআপ পরিবর্তন করলেন, তারপর এসে দরজা খুলে দিলেন। এরপর বুঝতেই পারেন প্রায় অর্ধেক পৃথিবীর মালিক খলিফা হারুন রশিদ রাগ করলেন এবং বললেন, এটা কোন ধরনের ভদ্রতা যে খলিফা আপনার দরজার সামনে দাঁড়ানো, আপনি দরজাই খুলেন না, অন্তত দরজাটা খুলে তো বলবেন বসেন, তারপরে হয়তো আপনি আসলেন দেরি করে, সে বসতেই দিলেন না, এটা কোন ধরনের ভদ্রতা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জানি আপনি কি জন্য এসেছেন, কারণ আপনার তো টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, আপনার একটা জিনিসের অভাব, সেটা হলো আপনার ইলম নাই। আপনি আসছেন আমার কাছে কি জন্য? ইলমের জন্য। আর আমি যখন কোনো ইলমের দর্শে বসি, আল্লাহ রাসূলের হাদিস পড়াইতে যাই, কোনো অবস্থাতেই নোংরা কাপড়, খারাপ কাপড় পরে, গোসল না করে, উযু না করে আল্লাহ রাসূলের হাদিসের দর্শে আমি বসি না। সুবহানাল্লাহ। এই জন্য আমি পুরা প্রস্তুতি নিয়ে আসছি, আপনাকে যেন দর্শ দেওয়া যায় এই প্রস্তুতি নিয়ে আসছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের তো দরজা পর্যন্ত আসা লাগে না, একটা টেলিফোন করলেই তো কাপড় চোপড় সব খারাপ হয়ে যায়, কথা ঠিক না? খালি একটা টেলিফোন করলে কি আর হুঁশ থাকে? হুঁশ থাকে না। এটা হলো আমাদের ব্যক্তিত্ব। আর ওটা হলো কার ব্যক্তিত্ব? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ওনার কাছে যখন চিঠিটা দিলেন, ইমাম মালিক চিঠিটা নিয়ে তারা একবার সাথে সাথে টুকরা টুকরা করে ছিঁড়ে ফালাই দিয়েছেন, পড়েনও নাই। তো মদিনার গভর্নর বলছে, দয়া করে যদি একটু পড়তেন। বেশি কথা তো বলার সুযোগই নেই। বললে যে না, আমি কোনো গভর্নরের চিঠি, রাজকীয় কোনো চিঠি পড়ি না, এই অভ্যাস আমার নাই, ছিঁড়া ফেলাই দিচ্ছে। বলেন আপনার কি কথা, কোনো কথা থাকলে বলেন। ওরে বললো যে এই যে শাফি একটা ছেলে মক্কা থেকে এসেছে, বহুত আশা করে তার মা পাঠিয়েছে একটু আপনার মাদ্রাসায় ভর্তি করার জন্য। খুব রাগ করলেন, বললেন আমার মাদ্রাসায় কারো সুপারিশে আমি ভর্তি করি না, যোগ্যতা থাকলে ভর্তি করবো, সুপারিশে ভর্তি করি না। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কতক্ষণ চুপ থেকে বললেন, ওস্তাদ যদি একটু অনুমতি দেন, আমি কয়টা কথা বলতে চাই, একটু কথা বলতেছে। তো বলো, একটু রাগটাও কমছে।
কি বলো, তোমার কথা কি আছে? বলে যে আমার কথা হলো যে আমি কোরআন হেফজ করছি, আপনার লেখা মুয়াত্তা ইমাম মালিক হাদিসের বড় কিতাব, এটা একটু জেড আমি মুখস্থ করছি। এখন আসছি আপনার কাছে সামনাসামনি বসে মুয়াত্তা মালিকের দর্শ নিব এবং আপনার থেকে আরো কিছু নতুন হাদিস শিখবো, এই জন্য আসছি। যদি দয়া করে আপনার দর্শে বসার আমার সুযোগ করে দেন। ইমাম মালিক খুশি হয়ে গেলেন যে না, ছেলের কথার মধ্যে তো বোঝা যায় কিছু ঘিলু আছে মাথায়, কারণ কথার একটা আর্ট আছে, বোঝা যায় যে এই ছেলেটা কাজে লাগবে। ঠিক আছে, তুমি বসো। এরপর জিজ্ঞেস শুরু করলেন কোরআন শরীফের বিভিন্ন জায়গা দিয়ে। ওই হাফিজদেরকে আমরা যেভাবে টেস্ট করি আর কি, আসলে হাফিজ কিনা। এখন দেখে যে এটা মারাত্মক ধরনের হেফজ শক্তি, তার কোনো জায়গা থেকে একটা শব্দ আটকানোর কোনো সুযোগ নেই। পরে ধরলেন মুয়াত্তা ইমাম মালিক, এটা তার নিজের লেখা কিতাব। মুয়াত্তা ইমাম মালিকের বিভিন্ন জায়গা দিয়ে জিজ্ঞেস করলেন। ইমাম শাফি এ টু জেড যা জিজ্ঞেস করেন পুরা বলে দিলেন। এরপর বললেন না, তুমি থাকো, তুমি আমার দর্শে বসো, তোমার বসা উচিত, তুমি থাকো। আজকে আমার মসজিদে নবীতে থাকবে, আজকে তোমার কোনো রোজিং কিচ্ছু বলে না, পরে থাকো, আগামী দিন দেখবো কি করা যায়। পরের দিন আবার ক্লাস শুরু হয়েছে। এদিন আর ক্লাস নাই, এদিন শুধু টেস্ট নিয়েছে। পরের দিন ক্লাস শুরু হয়েছে, পুরা মসজিদে নববী ভরা, অনেক ছাত্র। ও শেষ টেবিলে বসছে কোনার মধ্যে। নতুন মানুষ কেউ পাত্তা দেয় না, তো নতুন ছাত্র হলে পাত্তা দেয় নাকি? নতুন ছাত্র অন্য ছাত্র চিনে না, কেউ পাত্তা দেয় না। ওই ঠেলা ঠোলা খায়া একদম কোনার মধ্যে গিয়ে কোন রকম বসছে। তো হুজুর আজকে 50টা হাদিস পড়াইছে। কিভাবে পড়ায় জানেন? হাদ্দাসানা ফুলানুন আন ফুলানিন আন সাহিবে হাদাল কবর, আল্লাহ রাসূল কবরের কাছে বসে পড়ায়। এই হাদিস আমি উমুক থেকে শুনেছি, উমুক থেকে শুনেছে, উমুকে হযরত ওমর অথবা আবু বকর এই কবরওয়ালা থেকে হাদিস শুনেছেন। এই কবরওয়ালা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে হাদিস পড়াইতেন। একবার যেভাবে বসতেন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসা থাকলে একই অবস্থায় বসা থাকতেন, একটু নড়াচড়া করতেন না। কারণ উনি বলতেন আমি যখন দর্শে হাদিস দেই তখন আমার মনে হয় আমি আল্লাহ রাসূলের সামনে বসা, রাসূলের সামনে যে বসা থাকলে তো আমি নড়াচড়া করতাম না, এই জন্য নড়াচড়া করাটাকে আমি বেয়াদবি মনে করি। সুবহানাল্লাহ। ইমাম মালিক আলাইহির রাহমা 50টা হাদিস একটানা বলে গেলেন। ইমাম শাফি অনেক দূরে বসা, ওনার খাতাও নাই কলমও নাই, এত গরিব, খাতা এবং কলম কেনার মতো পয়সা নাই। সুতরাং আঙুলটা দিয়া টেবিলের উপরে শুধু আঁকতেছেন, যেন উস্তাদ মনে করে উনি লিখতেছেন। আসে তো লিখতেছেন, নাই তো লেখার মতো কিছু। সব ছাত্ররা খাতার মধ্যে লেখে খাতা ভরাট করে ফেলছে। ইমাম শাফির খাতাও নাই, লেখাও নাই। সব ছাত্ররা চলে গেছে। ইমাম শাফি ইমাম মালিকের কাছে গিয়ে বললেন, ওস্তাদ আজকে তো প্রথম ক্লাস করলাম, আপনার আমার ব্যাপারে কোনো নসিহত আছে কিনা, কোনো বেয়াদবি ধরা পড়ছে কিনা, বা আমার কোনো সংশোধনী আছে কিনা, আপনি যদি কোনো নসিহত করতেন। না, তোমাকে খুব ভালো দেখেছি, তোমার আচরণে আমি খুব সন্তুষ্ট, তবে তোমার একটা আচরণ আমাকে খুব বেশি মর্মাহত করেছে। তোমার সামনে আমি দেখলাম কোনো খাতা নাই, কিছু নাই, তুমি আঙ্গুল দিয়ে এরকম করতেছো। আমার মনে হয়েছে যেন তুমি একটু আমার সাথে মস্কারা করছো, অথবা এটা আমি ভালোভাবে নেই। তখন ইমাম শাফি বললেন, ওস্তাদ কাগজ কেনার মতো টাকা আমি শাফির নাই। কাগজ কিনবো, কলম কিনবো, টাকাই তো নাই, আমি লিখবো কিসে? তবে জাররিবনি, যদি সন্দেহ থাকে আমার জিজ্ঞাসা করেন আমি পারি কিনা। তো ইমাম মালিক মনে করছেন এটা তো সম্ভব না, একবার শুনে 50 হাদিস মুখস্থ করে কিভাবে। তারপর তিনি বলতে হলে বলো। তারপর শুরু করলেন নবিহি কালা হাদ্দাসানা, এরকম করে 50টা হাদিস টানা শুনিয়ে দিলেন। ইমাম মালিক বললেন, ঠিক আছে, আজকে থেকে তোমার লজিং হলো আমার বাসায়। সুবহানাল্লাহ। হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন যে এখন থেকে তোমার লজিং আমার বাসায়। এক টানা 2 বছর ইমাম মালিক রহমাতুল্লাহ বাড়িতে ছিলেন। বাড়িতে থেকে ছাত্রটাকে পড়াইছে। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। এই মানুষগুলো তখন আল্লাহ তাআলা কেন তৈরি করেছেন? দিনটাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য। এই লোকগুলো না থাকলে আজকে দিন, ইসলাম, ইমান কিছুই থাকতো না। আর এগুলো যখন এখন গ্রন্থিত হয়ে গেছে, এগুলো যখন সংকলিত হয়ে গেছে, তখন আর এই ধরনের মানুষের দরকার নাই। আল্লাহ তাআলা ওটা ব্যথাটাকে উঠে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, কোরআনে কারিমের হাফেজ হওয়া এটা গৌরবের বিষয়। এই গোটা পৃথিবীতে এই পর্যন্ত যে পরিসংখ্যান আছে রাবেতা আল ইসলামীর, প্রায় 20 কোটি হাফেজ আছে গোটা পৃথিবীতে। 20 কোটি হাফেজের কোরআন। এই কোরআনের এই যে কোরআন আমাদের সামনে লিখিত অবস্থা আছে, এগুলো যে সব পুড়িয়ে দেওয়া হয়,
অথবা কোনো কারণে আল্লাহ না করে এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নিচ্ছিন্ন হয়ে যায়, অন্তর থেকে কি কোরআন যাবে? আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে রেখেছেন, কোরআনের কারো দ্বারা বিকৃত করার কোনো সুযোগ নাই। এটাই বলছেন আমি কোরআন ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের হেফাজত কতভাবে করা যায় আল্লাহ ভালো করে জানেন, আর সেই সকল পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের খাদেম হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।